নমস্কার। আজকের পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুব বেশ ইন্টারেস্টিং। সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই আপনারা দেখতে পাবেন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি হলো সাংবাদিক মৌপিয়া নন্দী এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি একসময় বিচারপতি ছিলেন, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। এবং সেই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। কেউ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন, কেউ মৌপিয়া নন্দীকে আক্রমণ শানাচ্ছেন। আবার এটাও রাজনৈতিক তরজায় শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এটাকে নিজেদের ফেভারে কাজে লাগাচ্ছে। কি সেই ভিডিও আমরা একটু পরে আসব। তবে বলে রাখা ভালো, এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যতদিন আইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তার স্বক্ষেত্রে তিনি যতটা সফল, মৌপিয়া নন্দী কিন্তু তার স্বক্ষেত্রে ততটাই সফল। এখানে কেন ভিডিওর মধ্যে এরকম প্রশ্ন উঠেছে, তাই আগের থেকেই বলে রাখলাম যে এই দুই ব্যক্তি তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সফল। তাই কেউ কাউকে ছোট করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত ছিল। এবার দ্বিতীয় পয়েন্টে, যে কি কথা হয়েছে। আমি যতটুকু ভিডিও, এই যে ভাইরালটি হয়েছে সেই ভিডিওটি দেখলাম, দেখে মনে হয়নি যে এমন কিছু কথাবার্তা হয়েছে যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরকম রিয়্যাক্ট করার জায়গা ছিল। খুব মামুলি প্রশ্ন, তার ভোট শেষ হয়েছে এবং তিনি কতটা সেই ভোটের পরিপ্রেক্ষিতে তার রিয়াকশন জানার চেষ্টা করেছিলেন সাংবাদিক মৌপিয়া নন্দী। কিন্তু প্রথম থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে দেখা গেল, সেটাই আমার মনে হয়েছে দৃশ্যত খুব কটু। কারণ একটা জিনিস মনে রাখা দরকার, এই যে সংবাদ মাধ্যমে প্রাইম টাইম শোগুলো হয় সেগুলো লাইভে যায়, অর্থাৎ এটা কোনো রেকর্ডিং জায়গা নয়। যা বলা হচ্ছে, যা কথা আলোচনা হচ্ছে, সবই মানুষ শুনছেন, দেখছেন, এমন লক্ষ লক্ষ মানুষ, বাংলার লক্ষ লক্ষ মানুষ দেখছেন। সেইখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল যে তিনি মুড়ি খেতে খেতে একটা আলাদা রিল্যাক্স করে, মানে ঠিক যেন সাহেবি কায়দায় তাকে দেখা গেল। এবং তার সাংবাদিক যখন প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোকে তাচ্ছিল্যের সঙ্গে তিনি নিচ্ছেন। এটা কিন্তু সত্যি, যে কেউ একনিষ্ঠ বিজেপি সমর্থক হন, কেউ তৃণমূলের সমর্থন হোক, কেউ সাধারণ মানুষ হোক, তাদের কাছে কিন্তু, সবার কাছে কিন্তু এটা দৃষ্টিকটু লাগবে। কারণ হচ্ছে, আমরা যখন কোনো এই ধরনের ডিবেট শোতে আসি, তখন আমরা নিজেদেরকে অনেক প্রিপেয়ার্ড করি, কারণ আমাদের কথা মানুষ শুনতে চান। এই যে তার অ্যাটিচিউড, এটা কিন্তু মানুষ দেখছে। মৌপিয়া নন্দী বা তার চ্যানেলের কাছে কোনো, এটার কিন্তু কোনো মানে যুক্ত নয়। তার অ্যাটিচিউড নিয়ে প্রথমেই কিন্তু প্রশ্ন উঠে যায়। এবার দ্বিতীয় কথা, মৌপিয়া নন্দী যাই প্রশ্ন করেছেন, তাকে তার প্রশ্নের সঠিক বা সোজাভাবে উত্তর দেননি। তিনি ব্যাকা ট্যাড়া উত্তর দিয়েছেন এবং তার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এও বলেছেন যে তিনি যে সংস্থার থেকে মাইনে পান, সেটা কি সাংবিধানিক অধিকার রয়েছে। এই ধরনের বোকা বোকা প্রশ্ন শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে। এবার বলা ভালো যে সাংবিধানিক অধিকার কোন জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছে যখন, তখন এটা নিয়ে বলা ভালো। প্রথম কথা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে একজন বিজেপি প্রার্থী, তিনি এখনো পর্যন্ত সাংসদ হননি। বিজেপি প্রার্থী মানে বিজেপি কর্মী, বিজেপি কর্মী মানে আমজনতা, সাধারণ মানুষ, যে কেউ বিজেপি কর্মী হতে পারে। তাই একজন সাধারণ বিজেপি কর্মী আর উনি যে বিজেপি কর্মী, তার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি যে একসময় বিচারপতির যে জ্যাকেটটা পরতেন, সেই জ্যাকেটটা তিনি খুলে এসেছেন। তাই অতএব তিনি এই মুহূর্তে কোনো সাংবিধানিক পদে হোল্ড করছেন না। উল্টো দিক থেকে যদি দেখি, যে হ্যাঁ, মৌপিয়া নন্দী তিনি একজন বেসরকারি সংবাদ মাধ্যমের বেতনভোগ কর্মচারী। তদুপরি
একটা বিষয় হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুলে গিয়েছেন, সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত এই গণতান্ত্রিক দেশে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয়। আর যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমকে ভাবা হয়, তাহলে তিনি ওই সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছেন। অতএব তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন। অতএব তিনিও কিন্তু একটা গণতান্ত্রিক বা সাংবিধানিক পদে তিনি হোল্ড করছেন। সেই দিক থেকে দেখতে গেলে মৌপিয়া নন্দী কিন্তু অন্তত এই মুহূর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরি প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে পোস্ট অনুযায়ী অনেকটা ওপরে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি সাংবাদিকতার মৌপিয়া নন্দীর সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একটা যে বিষয় আমি বলে রাখি, এই মুহূর্তে যে কোনো সংবাদ মাধ্যম আকারে ইঙ্গিতে বোঝা যায় যে কোনো না কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কাজ করেন। আমার সেই নিয়ে বিষয় আলোচনার প্রয়োজন নেই। আমি ব্যক্তি মৌপিয়া নন্দীর বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? তার সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার যতটুকু ধ্যান ধারণা আছে মৌপিয়া নন্দীর সম্পর্কে, তিনি দীর্ঘ 20 বছর ধরে, 20 বছর কেন, তার বেশি, 20 থেকে 25 বছর ধরে সাংবাদিকতা করছেন। আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তত বছর ধরে বিচারপতির জায়গায় ছিলেন না। তিনি সামান্য আইনজীবী হিসেবে ছিলেন। তারপর তিনি পরীক্ষা দিয়ে তিনি এই বিচারপতির পদটি পেয়েছেন। অতএব তার এই বিচারপতির যে অভিজ্ঞতা কিন্তু তত দিনের নয় যত দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে মৌপিয়া নন্দীর। হ্যাঁ, এটা হতে পারে যে তিনি আইন নিয়ে ভালো বোঝেন, তার স্বক্ষেত্রে তিনি আইন নিয়ে ভালো বোঝেন। তা বলে এই নয় যে সাংবাদিকতার মানে মৌপিয়া নন্দীর স্বক্ষেত্রে সাংবাদিকতা বোঝেন না। হতে পারে আপনি যেটা বলতে চাইছেন যে এই চ্যানেলটি কোট আনকোট ভাইপোর দাবিদারি করে, সেটা অন্য প্রশ্ন। তাই বলে কি একজন সাংবাদিকের যা যা প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি এইভাবে মাঝপথে বেরিয়ে যাবেন, অধৈর্যর আচরণ দেখাবেন, অশালীনের মতো আপনার যে আচরণ সেই আচরণ দেখাবেন, এটা তো ঠিক মানুষ মেনে নিতে পারবে না। আমরা হ্যাঁ দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এরকম একটা ডিবেট শোতে অর্ধেক কথা বলে একজন একদম মানে এক ছাত্রীর একটা প্রশ্নের উত্তর না দিয়ে তাকে মাওবাদী তকমা দিয়ে তিনি বেরিয়ে গেছেন। আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে যে 2002 সাম্প্রদায়িক হিংসার পরবর্তী সময়ে তিনিও করণ থাপারের ইন্টারভিউতে প্রশ্নের সঠিকভাবে উত্তর না দিয়ে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে গিয়েছেন। এটা হয়ে থাকে, এটা রাজনৈতিক নেতাদের মধ্যে হয়ে থাকে। কিন্তু আপনি এখনো সম্পূর্ণ আপাদমস্তক রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারেননি। আপনার মধ্যে এখনো পর্যন্ত বিচারপতির গন্ধ পাওয়া যায়, কিন্তু আপনি বিচারপতি সুলভ আচরণ করছেন না। আপনার ভাষার মধ্যে সেই সংযত নেই। এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। যাই হোক, আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কিভাবে বিষয়টি দেখছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন ছিলেন, আর এখন বিজেপির নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন, সেই বিষয় নিয়েও আপনারা লিখে পাঠান। এতটুকুই আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।